আমি স্ট্রেসটা নিতে পারছি না, আমি আর নিতে পারছি না এই স্ট্রেসটা। অরুণ, আমাদের কাজ তো আরো সহজ হয়ে গেল। ইউনিভার্সিটি গেলে আমরা আঙ্কেলের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। আমরা এটাও জানতে পারবো যে আঙ্কেল আন্টির মধ্যে এক্স্যাক্টলি কি সম্পর্ক ছিল, কি রিলেশনশিপ ছিল। কিন্তু আঙ্কেলের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করবো কাকে? ইউনিভার্সিটি অথরিটিকে। আর ওর মধ্যে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমাদের কাছে ডিন স্যার, মানে আমাদের বড় দাদু। ইয়েস। নো, আরে ও বুধ কিছুদিন আগে বললো যে ডিন স্যার নাকি জার্মানি গেছে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। ফিরতে এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহ? ইয়েস। না না না, এতদিন তো আমি ওয়েট করতে পারবো না। আমাদের আমাদের অন্য কারোর হেল্প নিতে হবে রে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমাকে আমার বাবার পরিচয়টা খুঁজে বার করতেই হবে রে। যদি যদি সত্যি সত্যি সৌমিত্র কাকু আমার বাবা হয়, যে মানুষটা সবসময় আমাকে হেল্প করেছে, আমাদের লিগে এত বিপদ ঘাড়ে নিয়েছে, সেই মানুষটা আমার বাবা। এতদিন ধরে এই মানুষটা আমাদের চোখের সামনে ছিল, অথচ আমি চিনতেই পারি নাই না। আমি যতবার এটা ভাবছি আমার বুকের ভেতরটা না কেমন উথল পাতাল করে উঠছে না। আবার এটাও মনে হচ্ছে জানিস যে আমি যদি জানতে পারি কাকুই আমার বাবার, উনি আমার মাকে ঠকাইছিলেন, তাহলে আমি ওনার উপর শ্রদ্ধা বজায় রাখতে পারবো বলতো? না না পারুল, এই অবস্থায় আমি তোকে এইভাবে স্ট্রেস নিতে দেব না। তোর মন কিভাবে ডাইভার্ট করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আর আমি তো কিছু করে উঠতেই পারলাম না। আমার বিয়েটাও ভেঙে গেল, নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা। আর আমার বাড়ির লোক সব সময় ওকে দেখি আমায় কথা শোনাতো। এমন বন্ধুকে কি ভালোবাসা যায় বলো তো? ভালোবাসা যায়? তাই ওকে দেখলে হিংসেই আমি জ্বলে পুড়ে যেতাম। Mom, it's okay. Calm down. Please calm down. তারপর একদিন গায়ত্রী আমার এই অবস্থা দেখে বলল, তুই আমার বরের সেক্রেটারির পোস্টে জয়েন কর, আমি সব ব্যবস্থা করে দেবো। দয়া করলো আমায়, করুণা করেছিল। আমি সব বুঝতে পেরেছিলাম জানো, কিন্তু তাও রাজি হয়ে গিয়েছিলাম। কেন জানো? কারণ আমি ভেবে দেখলাম ওর ক্যারিয়ার, ওর সোনার সংসার তছনছ করে দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। তাই চাকরিটা নিয়েও নিলাম। তারপর একদিন দেখতে দেখতে দুর্দান্ত একটা সুযোগ পেয়ে গেলাম। একদিন গায়ত্রী আমায় বলল, দেখ সিঞ্জিনি, আমি প্রেগনেন্ট। তোকে প্রথম খবরটা দিলাম, এরপরে গিয়ে সৌমিত্রকে সারপ্রাইজ দেব। কিরে, তোর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? তুই খুশি হসনি? হ্যাঁ, খুশি হব না কেন? খুব খুশি হয়েছি। কই, তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড নাকি, বলবি তো কি হয়েছে বল। কি বলবো? কেউ সম্মানজনকভাবে তার সন্তানকে মানুষ করতে পারে, আর কাউকে তার সন্তান নষ্ট করে ফেলতে হয়। কি বলছিস তুই? সন্তান নষ্ট? কার সন্তান? আমার। আমিও প্রেগনেন্ট। তুই প্রেগনেন্ট মানে? সিঞ্জিনি, তুই তো বিয়ে করিসনি। কি করে এরকম ঘটলো? কে তোর সর্বনাশ করলো? বলতে পারবো না, ওই নাম আমি তোকে বলতে পারবো না রে গায়ত্রী। তুই আমাকে জিজ্ঞাসা করিস না প্লিজ, পারবো না। তুমি যে টাকার কথা বলেছিলে সেটা রেডি আছে, তাই না? না সৌমিত্রদা, এই টাকা তুমি আমাকে দিও না। এই লড়াইটা তো আমার, একাই আমাকে লড়তে হবে। তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে না সৌমিত্রদা।
আমার জীবন আমাকে যেখানে এনে দাঁড় করিয়েছে সেখানে সেখানে আমাকে তো নিজেকেই সবটা বুঝে নিতে হবে। বলো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো। তুমি এইভাবে আমাকে টাকা দিও না সৌমিত্রদা, এই টাকা আমি নিতে পারবো না। কি জবাবদিহি করবো আমি গায়ত্রীকে? কি জবাবদিহি করবো? কেন কেন যে সবটা আমার এরকম ভাবে এলোমেলো হয়ে গেল? কেন যে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না? কেন তোমাকে আমি ফিরিয়ে দিতে পারলাম না? কি আবল তাবল বকছো? গায়ত্রীকে কিচ্ছু বলতাম না, টাকাটা রাখো। যেটুকু যেটুকু তোমার থেকে আমি পেয়েছি সৌমিত্রদা, আমি কোনোদিনও তা বলবো না। এই টাকা আমি চাই না, এই টাকা আমি চাই না। আই জাস্ট নিড আ হাগ। একবার শুধু তোমাকে আমাকে জড়িয়ে ধরতে। আরে কোই বাত নেই পারুল, কোই বাত নেই, একেডি স্যার হ্যাঁ না, তুই একেডি স্যারকে আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞাসা কর, উনি ঠিক তোকে হেল্প করবেন। আফটার অল তুই ওনার ফেভারিট স্টুডেন্ট ছিলি, তোর ব্যাপারে উনি হেল্প করতে না এক চান্সে রাজি হয়ে যাবেন। চিন্তা করিস না, পার্সোনাল লাইফ হোক স্টুডেন্ট লাইফ হোক, উনি সবসময় তোকে প্রেফারেন্স দিয়েছেন, তোর পক্ষে রায় দিয়েছেন। ফার্স্ট গার্ল বলে কথা, তোর পক্ষে রায় দিতে গিয়ে আমাকে তো কম নাকানি চোবানি খাওয়াইনি। তোর দেখনদারি ভালোবাসা তো আমার কোনো দরকার নাই। বাট স্যার ভালোবাসা তো সব হয় না, বন্ধু হিসেবে তো আমি ওর পাশে। চুপ করো বেয়াদব। পারুল না চাইলে সন্তানের কোনো দায়িত্ব তুমি পাবে না। সে তোর কপালে নাকানি চোবানি খাওয়া লেখা রয়েছে তাই খেয়েছিস তুই। আর উনি না শিক্ষক মানুষ বটে, জ্ঞানী মানুষ, উনি জানেন কোনটা ঠিক আর কোনটা ফালতু। তুই তো ফালতু, তাই উনি পার্সোনালিটি করেন নাই। সেই তো রে, ফার্স্ট গার্ল ইমেজটা ঘরে বাইরে বেশ ভালোই ধরে রেখেছিস। গুড, ভেরি ও গুড। টিচার আবার বাড়ির লোক আমাকে বেশি ভালোবাসে, তো চোখটা দেখ তাই না রে। এই জন্তু চল চল চল, হ্যাঁ সবার মাথায় কি করে উঠে নাচিস সেটা আমার খুব ভালো করে জানা আছে। একদম ফালতু কথা বলবি না তুই। ফালতু কথা তুই বলছিস? আমি বলছি না, তুই ফালতু কথা তুই বলছিস। তুই এটা দিবি না। তুই বের এখান থেকে, তুই বের এখান থেকে। এটা আমার রুম, এটা আমার রুম। জন্তু তুই আমাকে তো কি হলো? কি হলো পারুল? তোমার বাবা বা মায়ের পরিচয় জানার ব্যাপারে আমাকে আর ইনভলভ করবে না। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কষ্ট হয়েছে তোরা। মাকে এতবার করে রিকোয়েস্ট করলাম, এতবার করে বললাম যে বাবার নামটা বলো, তো আমার কিচ্ছু বললেন। মা চলে গেল। সৌমিত্র কাকুর সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক, তাও তিনি এইভাবে মায়ের প্রসঙ্গ নিয়ে নিজেকে কুটাই দিলেন। কি মনে হচ্ছে জানিস তো, যে বারবার আমি সত্যিটার এত কাছাকাছি কেউ বারবার ওটার থেকে দূরে সরে যাচ্ছি না। আমি স্ট্রেসটা নিতে পারছি না, আমি আর নিতে পারছি না এই স্ট্রেসটা। এবার তোমরা জানতে পারবো পারুল, আমরা কালই ইউনিভার্সিটিতে গিয়ে একেডি স্যারের সাথে কথা বলবো।